এই কি অবস্থা সবার? আজকে আমরা একটা কাজ করব, সেটা হলো ম্যাম আমাদেরকে একটা কাজ দিছিল যে ডিস্টেন্স ফ্রম রিভার অ্যান্ড হলো সুলাভ বের করা কোনো একটা এরিয়ার। তো আমরা প্রথমে ডিস্টেন্স ফ্রম রিভার এটা হলো বের করব। তো এর জন্য ম্যাম বলছিল আমাদেরকে হাইড্রো রিভার নামে একটা ওয়েবসাইটে যাইতে। তো এটার জন্য নর্মালি আমরা যদি শেড হাইড্রো শেড শেপ ফাইল ডাউনলোড এরকম বলে ক্লিক করি, দেন আমরা এটা দেখবো যে ডাউনলোড হাইড্রোশেড কোর প্রোডাক্ট। এটার ভিতরে যদি যাওয়া হয় তাহলে এইখানে অনেক ধরনের হলো শেপ ফাইল দেওয়া আছে। হাইড্রো রিভার্স এখানে ক্লিক করলে কি রিভারের শেপ ফাইল পাবো। এখানে এশিয়ার শেপ ফাইল আছে, তো এখানে জিও ডেটাবেস আছে। ফুল ডেটাবেস দরকার নাই, জাস্ট এইখান থেকে এই শেপ ফাইলটা ডাউনলোড করলেই হবে। 91 MBর এশিয়া। দেন আমরা এশিয়া থেকে হলো আমাদের কান্ট্রিটা হলো ক্রপ করে নিলেই হচ্ছে। ওকে, তো আমাদের এটা হলো ডাউনলোড করা লাগবে। আমি ডাউনলোড করছি, এই যে এটা ডাউনলোড করার পরে এটা হলো জিপ আকারে থাকবে, আনজিপ করে নিতে হবে। তো আমি এটা হলো স্ট্রাক করব, এই যে স্ট্রাক্ট অল। স্ট্রাক করার পরে এই যে শেপ ফাইলটা চলে আসছে আর কি। তো আমি এখন হলো আর্ট ম্যাপের ভিতরে যাব। আমি আর্ট ম্যাপের ভিতরে ওইটা হলো অ্যাড করব, এই যে হাইড্রো রিভার। এটা হলো পুরো এশিয়ার আর কি, পুরো এশিয়ার সবগুলা রিভারের শেপ ফাইল আর কি দেওয়া আছে এখানে। তো এইখান থেকে বাংলাদেশেরটা কেটে নেওয়া লাগবে। আমি বাংলাদেশের ম্যাপটা এখানে জাস্ট অ্যাড করব এখন। এটা হলো বাংলাদেশের ডিস্ট্রিক্টের শেপ ফাইল। তো আমরা এটা কেটে নেবো এখান থেকে। এই যে কেটে নেওয়ার জন্য স্পাশিয়াল অ্যানালিস্ট টুলস এখানে ক্লিক করতে হবে। দেন এক্সট্রাকশন এখানে ক্লিক করতে হবে। দেন এক্সট্রাক্ট বাই মাস্ক, ইনপুট রাস্টার। যেহেতু দুইটা পলিগন, তাহলে আমরা হলো মাস্ক না করে ক্লিপ করি। তো ক্লিপের জন্য প্রথমে কনভার্সন টুলে যাব, সরি অ্যানালাইজ টুলসে যাব, দেন এক্সট্রাক্ট, এখান থেকে ক্লিপ। তো আমি ক্লিপ দিয়ে দিলাম হাইড্রো রিভার। দেন আমাদের বাংলাদেশের এটা দিয়ে দিলাম। দেন এটা ডেসিমাল ডিগ্রি থাক, সমস্যা নাই। দেন আমি ওকে করে দিলাম। একটু টাইম লাগবে ক্লিপিং হতে আর কি। ওকে, তো আমাদের এই বাংলাদেশের ম্যাপ চলে আসছে অ্যান্ড এখানে হলো রিভার লাইনগুলো সব দেখা যাচ্ছে। তো মনে হইতে পারে যে অনেক রিভার লাইন, বাট জিনিসটা হলো এইখানে শুধু রিভার, ছোট রিভার, বড় রিভার, মাঝারি রিভার সবগুলা মিলায় আছে। তো এই জন্য অনেকগুলো লাইন দেখা যাচ্ছে, এবং সাথে সাথে যত প্রকার ড্রেনেজ আছে, খাল আছে, ক্যানেল আছে, সবগুলো এখানে অ্যাড করা থাকে। এই জন্য আর কি বেশি রিভার লাইন মনে হচ্ছে। তো আমি এখন এখানে আমার যেকোনো একটা জেলা নিয়ে কাজ করব। সাপোজ আমি ঝালকাঠি নিয়ে কাজ করব, সাপোজ যেহেতু ছোট একটা জেলা। তো এখানে আমার বাংলাদেশের ডিস্ট্রিক্টের এটা আছে। তো আমি ঝালকাঠিটা কেটে নিই। ঝালকাঠি কোনটা? এটা হলো ঝালকাঠি। তো আমি এখান থেকে ডেটা এক্সপোর্ট ডেটা, এখান থেকে আমি কোনো রকম ভাবে নিয়ে নিলাম। এটা আমার ঝালকাঠি। ওকে, তো ঝালকাঠি কাটা শেষ। এখন আমাদের এইটা পুরা যে বাংলাদেশের রিভার লাইন ছিল এখান থেকে শুধুমাত্র ঝালটা কাঠির জন্য কেটে নিব। তার জন্য আমরা স্পাশিয়াল অ্যানালিস্ট টুলসে যাব। এই যে নিচের দিকে থাকে স্পাশিয়াল অ্যানালিস্ট টুলস, এখানে ক্লিক করার পরে দেন আমাদের এক্সট্রাকশন নামে একটা অপশন পাবো। এই যে এক্সট্রাকশন গিয়ে এক্সট্রাক্ট বাই মাস্ক,
সরি, এখানে মার্কস করলে হবে না, যেহেতু শেপ ফাইল, তো আমাদেরকে ক্লিক করতে হবে। তো তার জন্য আমরা অ্যানালাইসিস টুলসে যাব, দেন এক্সট্রাকে ক্লিক করব। এক্সট্রাকে ক্লিক করার পরে ক্লিপ আছে, ক্লিপে ক্লিক করে আমি এই যে আমার বাংলাদেশের রিভার লাইন হাইড্রো রিভার স্টেনার ভার্সেস ক্লিপ, যখন ক্লিপ পিকচার্সের ভিতরে আমি এক্সপোর্ট আউটপুট 30 এটা দিব, এটা হলো ঝালকাঠি। দেন এখানে আর কোনো কিছু করা লাগবে না, জাস্ট ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমাদের ক্লিপ হয়ে যাবে। দেখ, তো আমাদের এই যে ঝালকাঠি রিভারের ভিতরে যতগুলা, সরি, ঝালকাঠি জেলার ভিতরে যতগুলো রিভার লাইন ছিল সবগুলো চলে আসছে। অ্যান্ড এখন আমাদেরকে আর কি এখন আমাদেরকে যে আসল কাজটা করা লাগবে, যে ডিস্টেন্স ফ্রম রিভার। তো এটা করার জন্য স্পেশাল অ্যানালিস্ট টুলসে যাব, দেন এইখান থেকে ডিস্টেন্সে ক্লিক করব। ডিস্টেন্সে ক্লিক করে আমরা ইউক্লিডিয়ান ডিস্টেন্স এখানে ক্লিক করব। ওকে, দেন এখানে আমরা যেটা ক্লিক করলাম এটা দিব। প্রথম যেটা হইলো আর কি ঝালকাঠি রিভারের রিভার লাইনগুলা, এটা দিব। দেন এখানে আমি আউটপুট রাস্টার হিসেবে ডিস্টেন্স অফ রিভার ঝালকাঠি এটা দিব। এখানে এটা লিখে দিলাম আর কি, সেভ করে দিলাম আউটপুট রাস্টার। ওকে, তারপর এনভায়রনমেন্টে ক্লিক করব। প্রসেসিং এক্সটেন্ট থেকে এই যে ডিফল্ট দেওয়া থাকবে এক্সটেন্ট, এখান থেকে আমরা সেম অ্যাজ আমাদের যে এক্সপোর্ট আউটপুট 30, আমরা হলো তোরা হলো তোদের যে শেপ ফাইল থাকবে ডিস্ট্রিক্টের ওইটা দিয়ে দিবি, আমি এটা দিয়ে দিলাম। দেন তারপরে আছে হলো রাস্টার অ্যানালাইসিস থেকে এটা ম্যাক্সিমাম ছিল। ওকে, তো এখান থেকে আমি এক্সপোর্ট আউটপুট টিড, ওই যে মার্কস মার্কস এক্সপোর্ট আউটপুট টিডি ওকে করব, দেন ওকে ক্লিক করব। ওকে, এই যে এখন চলে যাচ্ছে ঝালকাঠি ডিস্টেন্স ফ্রম রিভার, এটা চলে আসে। এটাই হলো কাজ, আর কোনো কাজ নাই, শেষ। তো এটারে অনেকগুলো ক্লাসিফিকেশন করা, চাইলে আমরা 5টা ক্লাসিফিকেশন করতে পারি। প্রপার্টিসে গিয়ে আমরা ক্লাসিফিকেশন করব, এই যে ক্লাসিফাইড, আমরা 10 থেকে 5 ক্লাসিফিকেশন করলাম। অ্যান্ড এখান থেকে চাইলে আমি করতে পারি, এখানে রাখলাম। তো এই লেভেল, এটা হলো খুবই কাছে, যেটা সব থেকে কাছে কোনটা, 0 থেকে এত কিলোমিটার দূরে। আচ্ছা, এখানে একটা জিনিস হয়েছে, সেটা হলো এখানে কিলোমিটারে আসে নাই, কারণ আমাদের এখানে প্রজেকশন করা ছিল না। আমরা যদি প্রজেকশন করি তাইলে কিন্তু সবগুলো কিলোমিটারে আসতো। তো এইভাবেও রাখতে পারো, অথবা প্রজেকশন করে নিলেও হবে। আমরা আপাতত যেভাবে হয়েছে এইভাবে রাখি। তো এখানে রাখতে হলো ভেরি নিয়ার, ভেরি নিয়ার। এখানে রাখতে পারি হলো নিয়ার, এখানে হলো 10টা দিচ্ছে, সরি 5টা করতে হবে আগে, 5টা। ভেরি নিয়ার, নিয়ার নাকি মিডিয়াম রেঞ্জ না মডারেট, কি কয় মাঝখানেরটা কি কি দিব? আপাতত এম দিলাম। এটা হলো ফার, ভেরি ফার। ওকে, তো শেষ আমাদের। এই যে 5টা ভাগে ভাগ করলাম, চাইলে কালারও চেঞ্জ করে দিতে পারো। দেন এইখান থেকে আমরা হলো এখান থেকে এখানে জাস্ট লেখালেখি করলে হয়ে যাবে আর কি, ডিস্টেন্স ফ্রম রিভার ঝালকাঠি। এভাবে আর কি মেইনলি করতে হয়। তো আর যারা হলো প্রজেকশন দিয়ে করবে তাদের এই জিনিসগুলো একটু ভালো আসবে, যে আর কি কিলোমিটারটা ভালো বোঝা যাবে, কত কিলোমিটার হলো কাছে আছে, কত কত কিলোমিটার দূরে আছে। তো ইউজিএস 46 নতে যদি ইউটিএম করা হয় তাহলে ওইটা হবে, চাইলে নর্মালি এটাও করা যায়, কোনো সমস্যা নাই।